একজন নিরপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, জেনা করার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, মদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, বিড়ি খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, টাকনুর নিচে কাপড় পরার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, দাড়ি কাটার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। একের পর এক উনি যত গুনাহের কাজ আছে সব গুনতে থেকেছেন আর বলতে থেকেছেন শিরকের পরে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় গুনাহ নাই যে মানুষ সালাত পরিত্যাগ করে দেবে, এর চেয়ে বড় গুনাহ নাই। আর সালাত পরিত্যাগ করে দিলে, মসজিদ পরিত্যাগ করে দিলে আপনার নাম ইসলামের খাতা থেকে, মুসলমানদের জামাতের খাতা থেকে, মুসলমানদের সমাজের খাতা থেকে, জামাআতুল মুসলিমিনের খাতা থেকে আপনার নাম কাটা পড়ে যাবে। আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, আপনার মৃত্যু হবে ইসলাম বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যু, আপনার মৃত্যু হবে জামাত বিচ্ছিন্ন মৃত্যু। যদি আপনি মসজিদ বিচ্ছিন্ন থাকেন তাহলে, যদি আপনি সালাত বিচ্ছিন্ন থাকেন তাহলে কেন সালাতের এত গুরুত্ব? আপনি ক্লাসে ভর্তি হয়েছেন, স্কুলে ভর্তি হয়েছেন, স্কুলের অনেক নিয়ম কানুন আছে, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এই সেই সবগুলো নিয়ম কানুন মানলেন, কিন্তু ক্লাসেই গেলেন না। ভর্তি হয়ে লাভ আছে বলেন? আপনার ভর্তি টিকবে? সব নিয়ম মেনেছেন স্কুলের, স্কুলে ফি দিতে হবে, ফি দিয়েছেন, মোবাইল ব্যবহার করা যাবে না, করেননি, ড্রেস পরতে হবে, ড্রেস পরেছেন, যা নিয়ম কানুন আছে সব মেনেছেন, কিন্তু কোথায় থেকে অনুপস্থিত? ক্লাস থেকে অনুপস্থিত। ক্লাস থেকে যদি টানা অনুপস্থিত থাকেন ছাত্র থাকবেন? স্কুলের ছাত্র দাবি করতে পারবেন? আপনি সবই মানলেন, সালাত আদায় করলেন না, তাহলে একটা হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা আল্লাহ রাসূল বলে গেছে, একটা হিন্দুর মধ্যে আপনার মধ্যে পার্থক্য নাই। কত হিন্দু নিবেন আপনি? সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করে না, ব্যভিচার করে না, মদ খায় না, ভালো মানুষ, কত হিন্দু, অসংখ্য হিন্দু আছে। তাহলে ওই হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি? কিসের পার্থক্য বলেন তো? সালাতের পার্থক্য। কিসের পার্থক্য? কিসের পার্থক্য? সালাতের পার্থক্য। আল ফারকু বাইনা শিরকি ওয়াল ঈমান, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কুফর, ঈমান এবং কুফরের মধ্যে, শিরক এবং তাওহীদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। সালাত ব্যতীত কোনো মুসলমানের জীবন, মসজিদ ব্যতীত কোনো মুসলমানের জীবন কল্পনা করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ক্বরিয়াতিন, এমন কোনো গ্রাম যেখানে 2 বা তার বেশি মুসলমান বসবাস করে। সর্বনিম্ন কতজন মুসলমান বসবাস করে? 2 জন। এমন কোনো গ্রাম হোক, মরুভূমি হোক, জঙ্গল হোক, সমুদ্র হোক, সারা পৃথিবীতে যে কোনো এলাকা হোক, খ্রিস্টান অধ্যুষিত এলাকা হোক, ইহুদি অধ্যুষিত এলাকা হোক, হিন্দু অধ্যুষিত এলাকা হোক, নিরিবিলি জায়গা হোক, মরুভূমি হোক, সাহারা মরুভূমি হোক, আটলান্টিক সাগর হোক, আফ্রিকার জঙ্গল হোক, কয়জন মুসলমান আছে? 2 জন মুসলমান আছে। এই 2 জন মুসলমান যদি আজান দিয়ে, ইকামত দিয়ে, জোরে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আজান দিয়ে, ইকামত দিয়ে জামাত কায়েম না করেছে, ইল্লাস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাহলে এই মুসলমানদেরকে শয়তান খেয়ে ফেলবে, যেমন ভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে খেয়ে ফেলে। পালবিহীন ভেড়া যেমন জামাত বিচ্ছিন্ন, এই মুসলমান যেখানে 2 জন মুসলমান এক জায়গায় আছে কিন্তু আজান ইকামত দিয়ে সালাত জামাতে কায়েম হয় না, এই মুসলমানেরা তেমনি মুসলমানদের জামাত বিচ্ছিন্ন। এইরকম জায়গায় কোনো মুসলমানের বসবাস করা হারাম, যেখানে 2 জন মুসলমান জোরে আজান এবং ইকামত দিয়ে সালাত কায়েম করতে পারবে না জামাতে, সেখানে মুসলমানের বসবাস করা হারাম। মুসলমানদের জামাতের সাথে থাকা অর্থই হচ্ছে মসজিদের সাথে থাকা, মসজিদের সাথে থাকা অর্থই হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা। মসজিদ বিচ্ছিন্ন কোন রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে না। জান্নাতের রাস্তা মসজিদ থেকে শুরু হয়, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মসজিদ থেকে শুরু হয়।
এই জন্য সব মুসলমানকে, সারা পৃথিবীর সকল মানুষকে জান্নাতে যেতে হলে কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে। আফদালুল বুকা আলা ওয়াজহিল আরজ, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটি? আর সর্বনিকৃষ্ট জায়গা কোনটি? বাজার। আর সর্বোৎকৃষ্ট সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। সব নবী রাসূল তাদের জীবন কাটিয়েছেন মসজিদ কেন্দ্রিক। মসজিদ আবাদ করা, মসজিদের খেদমত করা নবী রাসূলদের কাজ, দায়িত্ব। وَإِذْ قَالَتِ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي। যখন ইমরানের স্ত্রী আল্লাহকে বললেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম, তুমি কবুল করো। ফালাম্মা ওয়াদাআত ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন সন্তান প্রসব হলো তখন মারিয়ামের মা ইমরাতু ইমরান বলছে, আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি, কিন্তু আমি তো পেটের সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছি। মেয়ে সন্তান কিভাবে আল্লাহর রাস্তায় ওয়াকফ হয়ে কাজ করবে সেটা তিনি বুঝতে পারছিলেন না। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আর আল্লাহ খুব ভালোভাবেই জানেন যে মারিয়ামের মা কি সন্তান প্রসব করেছে, আল্লাহ আগে থেকেই জানেন। তারপরে যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব নিলেন, তখন আল্লাহ কোরআনে সেখানে বলছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের নিকটে প্রবেশ করেন তখনই দেখেন অসময়ের ফল, অসময়ের খাবার। তখন তিনি জিজ্ঞেস করেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম এই অসময়ের খাবার কোথায় থেকে আসে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, অসময়ের খাবার আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা চান তাকে বেহিসাব রিজিক দান করেন, যাকে ইচ্ছা চান তাকে বেহিসাব রিজিক দান করেন। এটা আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা। এখান থেকে কি বুঝাতে চাচ্ছি? এখান থেকে বুঝাতে চাচ্ছি যে মারিয়াম মসজিদের খেদমত করা নবীদের স্বভাব, মসজিদের সাথে সম্পৃক্ত থাকা নবীদের জীবন। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে যখন পবিত্র কাবা ঘর তৈরি করছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। যখন ইব্রাহিম এবং ইসমাঈল মিলে কাবা ঘরের একটা পাথরের পর আরেকটা পাথর রাখছে এবং আল্লাহর নিকটে দোয়া করে বলছে, রব্বানা তাকাব্বাল, হে আল্লাহ এই যে ঘর তৈরি করছে ঘর তৈরি করাকে আপনি কবুল করুন। এই আয়াতের পরে এবার আল্লাহ বলতে থাকলেন ইব্রাহিম আর ইসমাঈলকে, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, হে ইসমাঈল, তোমরা কাবা ঘর তৈরি করেছো, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে এই কাবা ঘর সিজদাকারীদের জন্য, রুকুকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য পরিষ্কার রাখা, ঝাড়ু দেওয়া, মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা তোমাদের বাপ বেটার দায়িত্ব। তাহলে মসজিদের খাদেমকে? নবী। মসজিদের খাদেমকে? নবী। এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশধরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই কিসের খাদেম ছিলেন? বাইতুল্লাহর খাদেম ছিলেন। আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কিসের খাদেম ছিলেন? বাইতুল্লাহর খাদেম ছিলেন। তথা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা, মসজিদবিহীন কোনো রাস্তা পৃথিবীতে নাই যেটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। নবীদের জীবন ঘুরপাক খেতে থেকেছে মসজিদ কেন্দ্রিক। দুনিয়াতে যারাই জান্নাতে যেতে চায় তাদের জীবনও ঘুরপাক খেতে হবে কি কেন্দ্রিক? জোরে বলেন, কি কেন্দ্রিক? মসজিদ কেন্দ্রিক। মসজিদ হবে আপনার সকাল সন্ধ্যা, মসজিদের খেদমত হবে আপনাদের পুরো পরিবারের কাজ, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের কাজ ছিল। সম্মানিত উপস্থিতি,
তাহলে জান্নাতে যাওয়ার এক নাম্বার জরুরি কর্তব্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায়ের মাধ্যমে মসজিদের সাথে সম্পৃক্ত থাকা, মুসলমানদের জামাতবদ্ধ থাকা, মুসলমানদের জামাত বিচ্ছিন্ন না থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফারাকা আনিল জামাআহ, যে মুসলমানদের জামাত থেকে এক বিঘত পরিমাণ দূরে সরে গেল, তার কাঁধ থেকে ইসলাম দূরে সরে গেল। যে মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তার জাহিলিয়াতের মৃত্যুবরণ হবে। যে মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সরকার চাইলে তাকে হত্যা করতে পারে, মুফারিকুল জামাআকে। নাসাইর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসা, মুসলমানের রক্ত হারাম, তবে 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায়। বিবাহিত অবস্থায় জেনা করেছে এমন মুসলমানকে হত্যা করা যায়, আর এক নিরপরাধ মানুষকে হত্যা করেছে তাকে হত্যা করা যায়। 3 নাম্বার, জামাত বিচ্ছিন্ন হয়ে গেছে যে তাকে হত্যা করা যায়, মুসলমানদের জামাত থেকে আলাদা হয়ে গেছে যে তাকে হত্যা করা যায়। জামাতবদ্ধ থাকা মানে মসজিদবদ্ধ থাকা, মসজিদ থেকেই জান্নাতের রাস্তা শুরু হয়। এই পর্বের আলোচনার শেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে দোয়া করছেন, রব্বি জাআলনি, হে আল্লাহ আপনি আমাকে, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার বংশধরকে, মুকিমাস সালাহ, হে আল্লাহ আপনি আমাকে এবং আমার বংশধরকে সালাত আদায়কারী বানান, নামাজি বানান। হে আল্লাহ আমার বংশে কেউ যেন বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ না করে। এটা কার দোয়া? কার দোয়া? যেন তার বংশে কেউ কি অবস্থায় মারা না যায়? বেনামাজি অবস্থায় মারা না যায়। বেনামাজি অবস্থায় মারা গিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য আমার এবং আপনার চেষ্টা থাকতে হবে অন্তত মসজিদের সাথে সম্পৃক্ত অবস্থায় 5 ওয়াক্ত সালাত আদায় অবস্থায় যেন আমার এবং আপনার মৃত্যু হয়। বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাওয়ার দ্বিতীয় সহজ রাস্তা, জান্নাতে যাওয়ার দ্বিতীয় সহজ রাস্তা কোরআন। কি বলেন তো? একটু জোরে বলতে হবে, কি? কোরআন। কি জন্য কোরআনের কথা বললাম? আল কোরআন হুজ্জাতুন লাকুম আও হুজ্জাতুন আলাইকুম। কোরআন হচ্ছে আমার উপরে, আপনার উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবায়ে কেরামের উপরে, তাবেঈন ইজামের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত দয়া আছে, যত নেয়ামত আছে, যত বরকত আছে, তার মধ্যে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় বরকতের মাধ্যম কি? কোরআন। রমাজান মাসের ফজিলত আপনারা কত শুনেছেন। যখন রমাজান মাস প্রবেশ করে আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়, সুলসিলাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এত প্রস্তুতি, এত রহমত, এত বরকত নিয়ে আল্লাহ কেন রমজান মাসে প্রস্তুত আছেন? এই জন্য যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাজান ওই মাস যেই মাসে কি অবতীর্ণ হয়েছে? কোরআন। তাহলে রমাজানের সব বরকত কোরআনের বরকত। কিসের বরকত? রমাজানের যত বরকত আছে সব বরকত কিসের বরকত? কোরআনের বরকত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 রাতের চেয়ে উত্তম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই রাতে আসমান থেকে এত বেশি পরিমাণে ফেরেশতা দুনিয়ার মাটিতে নেমে আসে যে দুনিয়ার মাটিতে একটা ধূলিকণা বালিকণা ফেরেশতার বরকত আচ্ছাদনের বাইরে থাকে না। পৃথিবীর প্রতিটি ধূলিকণা বালিকণায় ওই রাতে ফেরেশতারা বরকত দিয়ে আচ্ছাদন করে ফেলে। ধূলিকণা বালিকণার চাইতে বেশি পরিমাণে ফেরেশতা বরকত নিয়ে পৃথিবীতে নেমে আসে লাইলাতুল কদরের রাতে। কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই রাতে কি অবতীর্ণ হয়েছে? কোরআন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, কি জন্য? তার উপর কি অবতীর্ণ হয়েছে? কোরআন। আমার এবং আপনার জীবন সংক্ষিপ্ত 50, 60, 70 বছর, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের হায়াত অনেক বেশি ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের হায়াত বেশি ছিল। বানু ইসরাঈলদের কওমের হায়াত বেশি ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের হায়াত বেশি ছিল। আল্লাহ রাসূলের হাদিস, অতীতের কওমদের হায়াত
বেশি হওয়ার পরেও আর উম্মতে মুহাম্মাদের হায়াত অল্প হওয়ার পরেও কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদের আমলের পাল্লা, নেকির পাল্লা অতীতে চলে যাওয়া উম্মতদের চাইতে বেশি হবে। 40 বছর বেঁচে থাকা একজন মুসলমানের নেকির পাল্লা 1000 বছর বেঁচে থাকা একজন বানু ইসরাইলের নেকির পাল্লার চেয়ে ভারী হবে। কিসের বরকতে? কওমে মুসা, কওমে ঈসা সূরা ফাতিহা জানতেন না, আর আপনি সূরা ফাতিহা জানেন এই বরকতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, এটা হচ্ছে কোরআনের বরকত। কোরআন সবচেয়ে শক্তিশালী কিতাব আসমানের নিচে জমিনের উপর। কত শক্তিশালী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন, আর এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে অধঃপতনের অতল তলে নামিয়ে দিয়েছেন এই উম্মতেরই। তাহলে এই উম্মতের যে অংশকে আল্লাহ সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন কিতাব দিয়ে, তার মানে ওই অংশ আবু বকর, ওমর, উসমান, আলী যাদের পায়ের নিচে রোম পারস্য সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেছে, ওই অংশের নিকটে কোরআন যত উপরে ছিল, কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান, কোরআনের পাঠ, কোরআনের পঠন, কোরআনের শিক্ষা যত ব্যাপক আকারে তাদের সমাজ, তাদের রাষ্ট্রে, তাদের ব্যক্তিগত জীবনে ছিল, তাদের মান মর্যাদা, তাদের প্রভাব, তাদের সম্মান আল্লাহ সেই মাপে বাড়িয়ে দিয়েছে। আর আমার এবং আপনার সমাজে কোরআনের মান যত নিচে, সারা পৃথিবীর মধ্যে আমার এবং আপনার সম্মান তত নিচে। আমার এবং আপনার অপমানের মাত্রা, লাঞ্ছনার মাত্রা পৃথিবীর বুকে, রোহিঙ্গাদের লাঞ্ছনার মাত্রা বলেন, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়ার মুসলমানদের লাঞ্ছনার মাত্রা বলেন, আমার এবং আপনার অপমান, লাঞ্ছনার মাত্রা বলেন, এটার মাপকাঠি হচ্ছে আমার এবং আপনার জীবনে কোরআনের মূল্য কতখানি। বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্র, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। রাষ্ট্রের সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। তাহলে যেই মুসলিম রাষ্ট্রের সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, ওই রাষ্ট্র কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সম্মানের দাবি করতে পারে? পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিচ্ছেন যে এই উম্মতের একটা অংশ ওই পরিমাণে সম্মান পাবে যেই পরিমাণে তাদের জীবনে কোরআনের শিক্ষা আছে, কোরআনের চর্চা আছে, কোরআনের পঠন আছে এবং পাঠ আছে। তাহলে কোরআনের চেয়ে গুরুত্বপূর্ণ আমার এবং আপনার জীবনে কিছু আছে? কিছু আছে আমার এবং আপনার জীবনে গুরুত্ব। আল কোরআন হুজ্জাতুন লাকুম ওয়া আলাইকুম। কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে, অথবা কোরআন কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে কথা বলবে। চুপ থাকবে না। সিয়াম কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে, কিন্তু বিপক্ষে কোনোদিনই কথা বলবে না। কথা মনে বুঝাতে পারিনি। আপনি সিয়াম থাকেন, সিয়াম আপনার পক্ষে সুপারিশ করবে। সিয়াম থাকলেন না, সিয়াম কি কিছু বলবে, অভিযোগ দিবে? এরকম কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। কিন্তু কোরআন আপনি পড়েন, পড়লে কিন্তু কোরআন আপনার পক্ষে আল্লাহর দরবারে কথা বলবে। আর কোরআন পড়লেন না তো কোরআন কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নালিশ করবে। কোরআনের একটা হক আছে। নিয়ামত যত বড়, সেই নিয়ামতের হক তত বড়। সবচেয়ে বড় নেয়ামা আমার এবং আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামা কি বলেন তো? যে আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আমাদের কাছে আমরা কি পেয়েছি? কোরআন পেয়েছি। এর চেয়ে বড় নিয়ামত নাই। আর এই নিয়ামতের যদি আপনি অবমূল্যায়ন করেন, না পড়েন, না জানেন, না শিখেন, বাড়িতে না পড়েন, তাহলে আল্লাহর নিকট কি জবাব দিবেন? সব কিছু করার সময় হয়েছে, বিয়ে শাদী করার সময় হয়েছে, ব্যবসা বাণিজ্য করার সময় হয়েছে, কৃষি কাজ করার সময় হয়েছে, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি করার সময় হয়েছে, বিসিএস পাশ করে সরকারি চাকরি করার সময় হয়েছে, ব্যবসা বাণিজ্যের সময় হয়েছে, সন্তান সন্ততি পালন করার সময় হয়েছে, বাড়ি গাড়ি তৈরি করার সময় হয়েছে। কি শিখার সময় হয়নি? কি শিখার সময় হয়নি? আল্লাহর সামনে উত্তর দিতে পারবেন, জবাব দিতে পারবেন? কোরআনবিহীন জীবন কুকুর শ্রীগালের মতো। আর ওই বাড়ি, যে বাড়িতে কোরআন পড়া হয় না, কবরের চাইতে অন্ধকার। মুসলমানের জীবন কোরআনবিহীন কল্পনা করা অসম্ভব। মুসলমানদের বাড়ি কোরআন পড়াবিহীন কল্পনা করা অসম্ভব। যত নবী রাসূল অতীতে চলে গেছে, সব নবী রাসূলের মুজিজা তাদের সাথে শেষ হয়ে গেছে।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে। তিনি যদি জীবিত ব্যক্তির গায়ে হাত দিতেন, মৃত ব্যক্তির গায়ে হাত দিলে জীবিত হয়ে যেত। অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে অন্ধ ব্যক্তির চক্ষুষ্মান হয়ে যেত। টাকলা মাথায় হাত দিলে চুল গজিয়ে যেত। ধবল রোগীর গায়ে হাত দিলে চামড়া ভালো হয়ে যেত। তিনি চলে গেছেন, আসমানে উঠে গেছেন, তার মুজিজা চলে গেছে। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তার লাঠি বিদায় নিয়েছে, তার হাতের শুভ্রতা বিদায় নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় নেওয়া 1400 বছর হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবন্ত মুজিজা দিয়েছেন। সেই মুজিজা হচ্ছে কোরআন। হুদাল্লিন নাস, শুধু মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য কোরআন এসেছে। সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোরআন পড়তে হবে, একবার হলো পড়ে দেখতে হবে। এ কোরআন দলিল, হুজ্জাহ, হয় আপনার বিপক্ষে না হয় আপনার পক্ষে কিয়ামতের মাঠে। খুবই ভয়ঙ্কর কিতাব, আবার খুবই বরকতময় কিতাব, আবার খুবই শক্তিশালী কিতাব, আবার খুবই ভয়ঙ্কর কিতাব।